একসাথে চলে না, শিক্ষা ছাত্রলীগ একসাথে চলে না, চলছে লড়াই চলবে, ছাত্র আন্দোলন লড়বে, চলছে লড়াই চলবে, ইনশাআল্লাহ দেখাবে রাজপথে, কথা হবে স্লোগানে। ধন্যবাদ সবাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কোটা বিরোধী শান্তিপূর্ণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা নুরুল বশর আজিজি। বক্তব্য রাখছেন নুরুল বশর আজিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ছাত্রলীগের নেককারজনক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মিছিল পরবর্তী সমাবেশে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বিক্ষুব্ধ শিক্ষার্থী বন্ধুগণ, আমরা প্রত্যেকে অবগত আছি আজকে কোটা বিরোধী আন্দোলনরত শান্তিপূর্ণ আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের যে নেককারজনক হামলা হয়েছে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। ছাত্রলীগ তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে সাধারণ ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিয়েছে, এটি স্পষ্ট হয়েছে। আমরা জানি ছাত্রলীগের ইতিহাস কোনো শান্তিপূর্ণ ইতিহাস ছিল না। প্রতিনিয়ত তারা সন্ত্রাসের তথ্য তৈরি করেছে, সন্ত্রাসী কায়দায় ছাত্র জনতার উপর তারা হামলা করেছে। বর্তমান কোটা বিরোধী শান্তিপূর্ণ ছাত্রদের আন্দোলনেও তারা সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আমরা আমাদের ভাগ লাগে দেশের আইন শৃঙ্খলা বাহিনী থাকতে একটি যৌক্তিক আন্দোলনের উপর ছাত্রলীগ কিভাবে বৈধ সবাই তাদের উপর হামলা করবার জন্য, এটি সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকের এখান থেকে আমরা ঘোষণা দিলাম, সারা বাংলাদেশে সকল সাধারণ শিক্ষার্থী এক যুগে একসাথে ছাত্রলীগকে বয়কট করবে ইনশাআল্লাহ। ছাত্রলীগের এই সন্ত্রাসী রাজনীতি এই বাংলার মাটিতে হতে পারে না, হতে দেওয়া যায় না, হতে দেওয়া যায় না। ছাত্র বন্ধুগণ, যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থী, তাদের মেধার মূল্যায়ন করতে হবে। আপনি কোঠা দিয়ে কোটার জঞ্জাল বিছিয়ে এই দেশকে লুটে পুটে খাবেন আর মেধাবীদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কখনো বরদাস্ত করবে না, কখনো বরদাস্ত করবে না। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই কোটা বিরোধী আন্দোলনে সকল ক্যাম্পাসে সারা দেশে একসাথে ছিলাম, একসাথে আছি, একসাথে থাকবো ইনশাআল্লাহ। এই স্বৈরাচার প্রতি আন্দোলনের আমরা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো ইনশাআল্লাহ। একজন সরকার প্রধান হিসেবে সাধারণ শিক্ষার্থীদের আমাদের সকলের আপনার কাছে আমাদের প্রত্যাশা ছিল, আপনি প্রেস ব্রিফিং এ কি বলেছেন, তথ্য-তাচ্ছিল্য করেছেন, কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন। একজন সরকার প্রধান হিসেবে জাতির সাথে ছাত্র সমাজের সাথে এই প্রহসন আপনি করতে পারেন না, পারেন না, পারেন না। নাই আপনার এই মানসিকতার প্রতি আপনার বিলম্বে আপনার এই প্রহসনমূলক বক্তব্য প্রত্যাহার করতে হবে। সরকারের শীর্ষ পর্যায় থেকে হাইকমান্ড থেকে ছাত্রলীগকে উস্কে দেওয়া হয়েছে মাঠে থাকার জন্য। কেন সাধারণ শিক্ষার্থীরা কি সন্ত্রাসী কাজ করবার জন্য মরে নেমেছে? তারা যৌক্তিক দাবি আদায় করবার জন্য মরে নেমেছে। তাদের পেছনে একটা ছাত্রলীগকে লেগে দেওয়া হবে, এটা কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচার আমাদের বোধগম্য নয়। আমরা মনে করব অবশ্যই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে টেবিল টক করে আলোচনা টেবিলে আসুন, তাদের যৌক্তিক দাবি মেনে নিন, অনতিবিলম্বে কোটা প্রত্যাহার করুন। যদি না করা যায় অন্তত সংস্কার করে একটি সহনীয় মাত্রায় নিয়ে আসুন। আমরা এই দাবি জানাই। বাতিল করতে না পারলে
একটি সহনীয় মাত্রা নিয়ে আসুন, মেধাবীদেরকে মূল্যায়ন করুন, দেশের মেধা দেশে থাকুক, দেশ এগিয়ে যাক, এই প্রত্যাশা করছি। সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনের যে প্রান্তর সংগ্রামে পাশে থাকার উদ্যত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।